কৃষ্ণ হরি বল সুদীগর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গারাতুল চরণে আমি কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধের 30 অধ্যায় যজাতি পুত্রদের বংশ বিবরণ কথা। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। এই অধ্যায়ে অনু, দ্রুহু, তুর্বশী এবং যদুর বংশের বিবরণ এবং জেমগের উপাখ্যান বর্ণিত করা হয়েছে। যজাতির চতুর্থ পুত্র অনুর শবানর, চক্ষু এবং পরেশু নামক 3 পুত্র ছিল। আর এই 3 পুত্রের মধ্যে শবানর থেকে পুত্রাদি কমে কালনর, সৃঞ্জয়, জন্মেজয়, মহাশাল এবং মহামনা উৎপন্ন হন। আর মহামনার পুত্র অসিনর ও তিতিক্ষুষু। তো অনিশ্বরের শিবির, বর, কৃমি এবং দক্ষ নামক 4 পুত্র হয়। আর শিবির বিষাদর্প, সুধীর, মধ্র এবং কেকয় এই 4 পুত্র হয়। তিতিক্ষুর পুত্র রুষদত্র এবং রুষদত্র থেকে হুম, হুম থেকে সুতপা, আর সুতপা থেকে বলির জন্মগ্রহণ করেন। আর বলির পত্নীর গর্ভে দীর্ঘতমার ঔরসে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, শুক্র, পুণ্ড এবং অন্ডের জন্ম হয়। তারা সকলেই রাজা হয়েছিলেন। অঙ্গ থেকে কল্পানের জন্ম হয়। আর কল্পান থেকে দিবিরথ, ধর্মরথ, চিত্ররথ, যার নামে রুমপদ পুত্র আদি ক্রমান্বয়ে উৎপন্ন হয়। মহারাজ দশরথ তার সখা রুমপাদকে তার সন্তান নামী কন্যাকে দান করেছিলেন, কারণ রুমপাদ নিঃসন্তান ছিলেন। রুমপাদ শান্তাকে তার কন্যারূপে গ্রহণ করেছিলেন এবং ঋষশৃঙ্গ মুনি সেই কন্যার ফার্নি গ্রহণ করেছিলেন। ঋষশৃঙ্গ মুনির কৃপায় রুমপাদের চতুরঙ্গ নামে এক সন্তান হয়। আর চতুরঙ্গের পুত্র পৃথুলাক্যের বৃহদত্র, বৃহৎকর্মা এবং বৃহদাম ভানু নামক 3 পুত্র হয়। বৃহদত্র থেকে বৃহদমনা নামক এক পুত্রের জন্ম হয়। বৃহদ নামক পুত্রাদি জন্মগ্রহণ করে জয়দ্রথ, বিজয়, ধৃতব্রত, সৎকর্মা এবং অধীরথের জন্ম হয়। আর অধীরথ কুন্তির পরিত্যক্ত সন্তান কর্ণকে পুত্ররূপে গ্রহণ করেছিলেন। কর্ণের পুত্র বিশ্বসেন। যজাতির তৃতীয় পুত্র দ্রুহ্য থেকে ব্রুহু, ব্রু থেকে পুত্রাদিক্রমে সেতু, আরাধ্য, গান্ধার, ধর্ম, ধৃত, দুর্মদ, প্রচেতার জন্ম হয়। যজাতির দ্বিতীয় পুত্র হচ্ছে তুর্বশু থেকে বহিন্নর জন্ম হয়। বহিন্য থেকে পুত্রাদিক্রমে বর্গ, বাসুমান, থিভানু, করমদন এবং মরুথের জন্ম হয়। নিঃসন্তান মরুৎ পুরুবংশীয় দুষ্মন্তকে পুত্ররূপে গ্রহণ করেন। আর দুষ্মন্ত রাজ্য অভিলাষী হয়ে পুনরায় তিনি পুরুবংশ অঙ্গীকার করেন। যদুর 4 সন্তানের মধ্যে সহস্রজিৎ ছিলেন জ্যেষ্ঠ। আর সহস্রজিতের পুত্র শতজিৎ। শতজিতের 3 পুত্রের মধ্যে হৈম অন্যতম। হৈয় থেকে বংশানুক্রমে ধর্ম, নেত্র, কুন্তি, সুহঞ্জি, মহিষ্মান, ভদ্রসেন, দনক, কৃতবীর্য, অর্জুন, জয়দস, থালজঙ্গ এবং বৃতিপুত্র উৎপন্ন হয়। আর বৃতিপুত্রের যে পুত্র মধুর জ্যেষ্ঠ পুত্র হচ্ছে বিঞ্চি। যদু, মধু এবং বিঞ্চি যাদব বংশ মাধব এবং বিঞ্চি নামে পরিচিত। যদুর আরেক পুত্র রয়েছে ক্রেষ্টা। তার থেকে পুত্রাদি বিঞ্চিমান, সাহিত্য, বিষদণ্ড, চিত্ররথ, শশবিন্দু, প্রীতিশ্রবা, ধর্ম, উষানা এবং রুচিকের জন্ম হয়। আর রুচিকের পঞ্চপুত্র অন্যতম হচ্ছে জেমগ। আর জেমগ ছিলেন নিঃসন্তান, কিন্তু দেবতার কৃপা তার বন্ধা পত্নী সভ্যার গর্ভে বিদর্ভ নামক পুত্রের জন্মগ্রহণ করেন। তো শুকদেব গোস্বামী বললেন, যজাতির যে চতুর্থ পুত্র অনুর, শবানর, চক্ষু এবং পরেশু নামক 3 পুত্র ছিল। হে রাজন,
সবানর থেকে কালনর নামক এক পুত্রের জন্ম হয়, আর কালনরের পুত্র হচ্ছে সৃঞ্জয়। সৃঞ্জয় থেকে জন্মজয় নামক এক পুত্রের জন্ম হয়, আর জন্মজয় পুত্র মহাশাল, আর মহাশালের পুত্র মহামনা, এবং মহামনা উনশির তিতিক্য নামক দুই পুত্র ছিল। উনশিরের শিবি, বর, কীর্মি, দক্ষ এই চার পুত্র ছিল। শিবিরের চার পুত্র বিষাদর্ভ, সুধীর, মদ্র এবং আত্মতত্ত্ববিদ কে কয়। তিতিক্ষুর পুত্র রুষদত্র, আর রুষদত্রর পুত্র থেকে হুম, হুম থেকে সুতপা, সুতপা থেকে বলির জন্মগ্রহণ করেন। মহিপতি বলির পত্নীর গর্ভে দীর্ঘতমার ঔরসে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, শুক্র, পুণ্ডু এবং অণ্ড নামক 6 পুত্রের জন্ম হয়। অঙ্গ আদি এই 6 পুত্র পরবর্তীকালে ভারতবর্ষের পূর্বভাগে 6টি রাজ্যের রাজা হয়েছিলেন, আর সেই রাজ্যগুলো সেখানকার রাজাদের নাম অনুসারে বিখ্যাত হয়েছিল। অঙ্গ থেকে কল্পান নামক এক পুত্রের জন্ম হয়, আর কল্পানের পুত্র হচ্ছে দিবিরথ, আর দিবিরথ থেকে ধর্মরথ নামক এক পুত্রের জন্ম হয়। তার পুত্র চিত্ররথ, তিনি রুমপাদ নামে পরিচিত। আর রুমপাদ নিঃসন্তান ছিলেন, তাই তার সখা মহারাজ দশরথ তাকে তার শান্তানাম্নী কন্যাকে দান করেছিলেন। রুমপাদ তাকে তার কন্যা রূপে গ্রহণ করেন। পরবর্তীকালে শান্তার সঙ্গে ঋষশৃঙ্গের বিবাহ হয়। দেবতার বাড়ি বর্ষণ না করায় বারাঙ্গনাগণ নৃত্য, সঙ্গীত, অভিনয়, আলিঙ্গন এবং পূজার দ্বারা ঋষশৃঙ্গ মোহিত করে বন থেকে নিয়ে আসেন। তখন তার পুরোহিত্য বরণ করেন, আর ঋষশৃঙ্গ আসার পর বৃষ্টি হয়। ঋষশৃঙ্গ নিঃসন্তান মহারাজ দশরথের পুত্র উৎপাদনের জন্য এক যজ্ঞ করেন, ফলে অপুত্রক মহারাজে দশরথের পুত্র হয়। ঋষশৃঙ্গের কৃপায় রোমপাদ থেকে চতুরঙ্গের জন্ম হয়, আর চতুরঙ্গ থেকে পৃথুলাক্যের জন্ম হয়। পৃথুলাক্যের পুত্র বৃহদত্ত, বৃহৎকর্মা এবং বৃহৎ ভানু। জ্যেষ্ঠ বৃহদত্ত থেকে বৃহম্মনা নামক এক পুত্রের জন্ম হয়, আর বৃহন্নমা পুত্র হচ্ছে জয়দ্রথ। আর জয়দ্রথের পত্নী সম্বুতির গর্ভে বিজয়ের জন্ম হয়, আর বিজয় থেকে ধৃতি, ধৃতি থেকে ধৃতব্রত, আর ধৃতব্রত থেকে সৎকর্মা, সৎকর্মা থেকে অধীরথের জন্ম হয়। তো গঙ্গার তীরে খেলা করবার সময় অধীরথ একটি পেটিকার মধ্যে এক শিশু প্রাপ্ত হন। কুমারী অবস্থায় সেই শিশুটি জন্ম হওয়ার ফলে কুন্তী তাকে পরিত্যাগ করেছিলেন। অধীরথ নিঃসন্তান ছিলেন বলে আর সেই শিশুটি তার পুত্ররূপে গ্রহণ করেছিলেন। পরবর্তীতে এই পুত্রটি কর্ণ নামে পরিচিত ছিল। হে রাজন, কর্ণের একমাত্র পুত্র বিশেষেন, যজাতির তৃতীয় পুত্র দ্রুহুর পুত্র ব্রু, এবং ব্রুর পুত্র হচ্ছে সেতু, আর সেতুর পুত্র আরাধ্য, আরাধ্যের পুত্র হচ্ছে গান্ধার, আর গান্ধারের পুত্র হচ্ছে ধর্ম, ধর্মের পুত্র ধৃত, আর ধৃতের পুত্র দুর্মদ, আর দুর্মদের পুত্র হচ্ছে প্রচেতা, আর প্রচেতার 100 পুত্র ছিল। প্রচেতার পুত্রগণ ভারতবর্ষের উত্তর দিকে বৈদিক সভ্যতা বিহীন স্বেচ্ছ দেশ অধিকার করেছিল এবং সেখানকার রাজাও হয়েছিলেন। যে জাতির দ্বিতীয় পুত্র তোর বসু, তার পুত্র হচ্ছে বহিন্য, বহিন্যের পুত্র হচ্ছে বর্গ, বর্গ থেকে ভানুমান জন্মগ্রহণ করেন, আর ভানুমানের পুত্র হচ্ছে ত্রিবানু, আর তার পুত্র উদারচিত্র করমদন, আর করমদমের পুত্র হচ্ছে মরুত, মরুতের পুত্র অপুত্র ক্ষয় পুরু বংশজাত মহারাজ দুষ্মন্ত তার পুত্র রূপে গ্রহণ করেছিলেন। মহারাজ দুষ্মন্ত রাজ সিংহাসনের অবিলাস হয় মরুত তার পিতারূপে অঙ্গীকার করা সত্ত্বেও তার প্রকৃত বংশ পুরু বংশে ফিরে গিয়েছিলেন। হে মহারাজ পরীক্ষিত, এখন আমি মহারাজ যজাতির জ্যেষ্ঠ পুত্র যদুর বংশের কথা বর্ণনা করব, আর এই বর্ণনা পরম পবিত্র, মানুষের সর্বপাপ নাশ করে। কেননা এই বর্ণনা শ্রবণ করার ফলে মানুষ তার সমস্ত পাপ মুক্ত হয়। সমস্ত জীবের অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্য স্বয়ংরূপে নরাকৃতি প্রকট রূপে যদু বংশে অবতীর্ণ হয়েছিলেন। যদুর 4 পুত্র সহস্রজিৎ, ক্রেষ্টা, নল এবং রিপু, আর এই 4 পুত্রের মধ্যে জ্যেষ্ঠ সহস্রজিতের পুত্র শতজিৎ, আর শতজিতের পুত্র মহা হয়, আর রেণু হয় এবং হৈয় নামক 3 পুত্র ছিল। তো যা অদয় জ্ঞান,
এক এবং অদ্বিতীয় বাস্তব বস্তু জ্ঞানীগণ তাকে পরমার্থ বলে। আর সেই তত্ত্ববস্তু ব্রহ্ম, পরমাত্মা, ভগবান ত্রিবিধ সংজ্ঞায় সংজ্ঞায়িত কথিত হয়। অধিকাংশ অধ্যাত্মবাদী কেবল নির্বিশেষ ব্রহ্মাকে জানেন অথবা অন্তর্যামী রূপে পরমাত্মাকে জানেন, কারণ ভগবানকে জানা অত্যন্ত কঠিন। সেই সম্বন্ধে ভগবদ গীতার 7ম অধ্যায় 3য় শ্লোকে বলছেন, হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর হাজার হাজার সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবত স্বরূপকে তত্ত্বগতভাবে অবগত হন। তো তাই বলা হয়েছে বহু সিদ্ধের মধ্যে যারা ইতিমধ্যে পরম তত্ত্বকে উপলব্ধি করেছেন, কদাচিৎ একজন শ্রীকৃষ্ণকে জানতে পারেন, যার রূপ ঠিক একজন মানুষের মতো নরাকৃতি। ভগবান বিরাট রূপে প্রদর্শন করার পর তার নররূপ স্বয়ং ব্যাখ্যা করেছেন। বিরাট রূপে ভগবানের স্বয়ং রূপে নয়, ভগবানের স্বয়ং রূপ হচ্ছে ত্রিভুজ শ্যাম সুন্দর মুরলীধর। ভগবানের রূপ তার অচিন্তন গুণের প্রমাণ। ভগবান যদিও তার এক নিঃশ্বাসে অগণিত ব্রহ্মাণ্ড পালন করেন, তবুও তিনি ঠিক একজন মানুষের মতো রূপ সমন্বিত। কিন্তু তার অর্থে ওই নয় যে ভগবান একজন মানুষ, সেটি হচ্ছে তার আদি রূপ। তো হৈয়ের পুত্র ধর্ম আর ধর্মের পুত্র নেত্র, উনি কুন্তির পিতা। কুন্তি থেকে সোহঞ্জির জন্ম হয়, আর সোহঞ্জির থেকে মহিষ্মানের জন্ম হয়। মহিষ্মান এবং বদ্রসেনের জন্মগ্রহণ করেন। আর বদ্রসেনের পুত্র হচ্ছে দুর্মদ এবং দনক। দনকের কৃতবীর্য জনক, কৃতাগ্নি, কৃতবর্মা, কৃতজ্জ, এই 3জন পুত্রের দনকের পুত্র হয়। কৃতবীর্যের পুত্র অর্জুন, তিনি কার্তবীর্য সপ্তদ্বীপ সম্বন্ধিত সমগ্র পৃথিবীর অধীশ্বর হয়েছিলেন। ভগবান অবতারে দত্তাত্রয় থেকে যুগ শক্তি প্রাপ্ত হয়, অষ্টসিদ্ধি লাভ করেন। এই পৃথিবীর অন্য কোনো রাজা যজ্ঞ, দান, তপস্যা, যুগশক্তি, বিদ্যা, বীর্য অর্থাৎ দয়ার দ্বারা কার্তবীর্য অর্জুনের সমকক্ষ হতে পারে না। কার্তবীর্য 85,000 বছর ধরে পূর্ণ শারীরিক বল এবং অব্যাহত স্মৃতি জ্ঞান নিয়ে জড় ঐশ্বর্য ভোগ করেছিলেন, অর্থাৎ তিনি তার 6 ইন্দ্রিয়ের দ্বারা অক্ষয় জড় ঐশ্বর্য রূপ ভোগ করেছিলেন। পরশুরামের সঙ্গে যুদ্ধে কার্তবীর্য অর্জুনের 1000 পুত্রের মধ্যে কেবল 5 জন জীবিত ছিলেন। তার মধ্যে যথাক্রমে জয়দব্জ, সুরসেন, বৃষভ, মধু এবং অর্জিত। তো জয়দব্জের থালজঙ্গ নামক পুত্রের 100 পুত্র ছিল, আর থালজঙ্গম নামক সেই বংশের সমস্ত ক্ষত্রিয় অর্ব ঋষির শক্তির প্রভাবে শক্তিমান মহারাজ সগর কর্তৃক ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। আর তালজঙ্গের পুত্রদের মধ্যে বিতিহুত্র ছিলেন জ্যেষ্ঠ। পুত্রের পুত্র মধুর বিঞ্চি নামক এক বিখ্যাত পুত্র হয়। মধুর 100 পুত্রের মধ্যে বিঞ্চি ছিলেন জ্যেষ্ঠ। যদু, মধু, বিঞ্চি থেকে যাদব, মাধব, বিঞ্চি বংশের উৎপন্ন হয়। হে মহারাজ পরীক্ষিত, যদু, মধু, বিঞ্চি পরবর্তী বংশ যাদব, মাধব এবং বিঞ্চি বংশ নামে পরিচিত। যদুর পুত্র ক্রেষ্টা বৃজিবান নামক এক পুত্র ছিল, আর বৃজিবানের পুত্র সাহিত্যের পুত্র বিষদণ্ড, আর বিষদণ্ডের পুত্র চিত্ররথ এবং চিত্ররথের পুত্র শশবিন্দু। মহাভাগ্যবান শশবিন্দু মহাযোগীও ছিলেন এবং তিনি 14 মহারত্নের অধিকারী ছিলেন, তাই তিনি সারা পৃথিবীর সম্রাট হয়েছিলেন। মার্কেন্ড পুরাণে 14 মহারত্নের কথা বর্ণনা করা রয়েছে। সেগুলো হচ্ছে হস্তি, অশ্ব, রথ, স্ত্রী, বান, নিধি, মাল্য, মহামূল্য বস্ত্র, বৃক্ষ, শক্তি, পাশ ও মণি, ছত্র, বিমান। সম্রাট হতে হলে এই 14 মহা ঐশ্বর্যের অধিকারী হওয়া আবশ্যক। শশবিন্দুর কাছে সেই সব কয়টি ছিল? মহাযশা শশবিন্দুর 10,000 পত্নী ছিল এবং প্রতিটি পত্নীতে তিনি 1 লক্ষ পুত্র উৎপাদন করেছিলেন। এতেব তার পুত্রদের সংখ্যা ছিল 10 সহস্র লক্ষ। সেই সমস্ত পুত্রদের মধ্যে পৃথুসর্বা, পৃথুকীর্তি প্রমুখ 6 জন ছিলেন প্রধান। পৃথুসর্বার পুত্র ধর্ম, ধর্মের পুত্র উশানা, উশানার 100 অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। উশানার পুত্র রুচক, রুচকের পঞ্চপুত্র পুরঞ্জিত, রুক্ক, রুক্কেশু, পৃথু এবং জেমগ। তাদের বৃত্তান্ত শ্রবণ করুন। জেমগ অপুত্রক ছিলেন। তার পত্নী সভ্যার বয়ে তিনি অন্য কোনো ভার্যা গ্রহণ করতে পারেননি।
যেমগ একসময় তার শত্রু গৃহ থেকে উপভোগের জন্য একটি কন্যাকে নিয়ে আসছিলেন। সভ্যা তাকে দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার পতিকে বললেন, হে বঞ্চক, রথে আমার উপবেশন স্থানে উপবিষ্ট এই কন্যাটি কে? যেমগ তখন উত্তর দিয়েছিলেন, এই কন্যাটি তোমার পুত্রবধূ হবে। সে পরিহাস বাক্য শ্রবণ করে সভ্যা হেসে উত্তর দিয়েছিলেন, সভ্যা বলেছিলেন, আমি বন্দা, আমার কোনো সপত্নী নেই, এতে এই কন্যা আমার পুত্রবধূ হবে কি করে? বলো দেখি। যেমগ উত্তর দিয়েছিলেন, হে সম্রাজ্ঞী, তুমি যে পুত্র প্রসব করবে এই কন্যা সেই পুত্রের পুত্রবধূ হবে। তো যেমগ বহুকাল পূর্বে দেবতা এবং পিতৃদের আরাধনা করে তাদের প্রসন্নতা বিধান করেছিলেন, এখন তার কৃপায় যেমগের বাক্য সত্য পরিণত হয়েছিল। সভ্যা বন্দা হলেও দেবতাদের কৃপায় তিনি গর্ভবতী হয়েছিলেন এবং যথাসময়ে বিদর্ভ নামক এক পুত্রের প্রসব করেন। আর সেই শিশুটির জন্মের পূর্বেই যে কন্যাটি পুত্রবধূ রূপে অঙ্গীকার করা হয়েছিল, সেই সৎসভা কন্যাটি বিদর্ভ বিবাহ করেন। তো পরবর্তীতে আমরা শ্রবণ করব এই বিদর্ভ থেকেই কৃষ্ণের বংশের বিস্তার হচ্ছে। হরে কৃষ্ণ।